সন্তানটা দুনিয়ার মুখ দেখবে বলে মা সেই দিন চিৎকার করে কান্না করে আর বলে আমি আর পারতেছি না, সহ্য করতে পারতেছি না, আমি মনে হয় মারা যাব, আমারে তোরা বিদায় দে বিদায় দে। এমন ব্যথা শুরু হয় সেই দিন তার ব্যথায় পাড়া প্রতিবেশীরা দৌড়ায় আসে আর বলে কি হয়েছে রে? বলে তার সন্তান দুনিয়াতে আসতেছে, সেই ব্যথা সহ্য করতে না পেরে কান্না করতেছে। সেই দিন মায়ের সেই কষ্টের মুহূর্ত মা বলতে পারে না। আল্লাহ বলেন ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ ডাক দিয়ে বলে রে মুসলমান, সেই দিনের অবস্থাটা কেমন হবে একটু মনের কান লাগায় শুনো, দিলটাকে নরম করিয়া দেন রে মুসলমান। সেই দিনের কথাটা একটু চিন্তা করেন, চক্ষু দুইটা বন্ধ করে একটু মুরাকাবা করে দেখেন সেই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন সেই দিন যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিন যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, আল্লাহ বলেন গর্ভধারিণী মা ওই দিনের কঠিন অবস্থা দেখিয়া সন্তানটা প্রসব হয়ে যাবে, মা বলতে পারবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার চিন্তা করেন সেই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ বলেন ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন গর্ভধারিণী মা সন্তানটা প্রসব করবে, মা বলতে পারবে না। সন্তান তার প্রসবের রাস্তা দিয়ে বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, মা বলতেও পারবে না, কারণ মায়ের তো ওই দিকে খেয়াল নাই, সন্তান যে দুনিয়াতে আসতেছে ওই দিকে খেয়াল নাই। সেই দিন মা চিন্তা করবে তো ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ বলেন ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ ডাক দিয়ে বলবে মানুষগুলা সেই দিন পাগলের মতো উন্মাদের মতো ছুটাছুটি করবে। মানুষগুলা আওলাকে সে পাগল বেশে ছুটাছুটি করবে। সেই দিনের অবস্থা এমন হবে ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলা পাগলের মতো থাকবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে কিন্তু তারা পাগল না। বলে কেন তারা পাগলের মতো ছুটাছুটি করবে? সেই দিনের অবস্থা হবে ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর রে মুসলমান? আল্লাহ মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে নিয়ে আসবে, সূর্যের যে কয়টা মুখ উপরের দিকে আছে ওইগুলা নিচের দিকে দিয়ে দিবে, পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামা, চতুর্দিক থেকে গরম আর গরম। হে মুসলমান, কেমনে সহ্য করবে সেই দিন? আজকে দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারো না রে মুসলমান, দুনিয়ার সামান্য রোদের তাপ তুমি সহ্য করতে পারো না। তাকায়া দেখো না সূর্যটা, সেই মাথার কত হাত উপরে আজকে সূর্যটা, এত উপর থেকে একটা মুখ দুনিয়ার দিকে দেওয়া, ওই মুখটা সরাসরি আলো জমিনের মধ্যে ছাড়ে না। আল্লাহ ডাক দিয়ে বলে রে সূর্য, সরাসরি আলো আমি দুনিয়ার মধ্যে দিব না, কারণ আমার বান্দাটা বড় দুর্বল, আমার বান্দা সহ্য করতে পারবে না, বান্দার চামড়া বড় নরম। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس
اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله لا إله إلا الله لا إله جڑے لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ইমানের পথে অবিচল দেখে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল দেখে আমার মরণ যেন হয় তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি অগরহিম দয়াময় ইমানের পথে অবিচল দেখে আমার মরণ যেন হয়
সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কৃষ্ণনগর গ্রামবাসীর উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এক মুবারশিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদে মুহতারাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি হযরত মাওলানা মুফতি সফিউল্লাহ সাহেব, খতিব কৃষ্ণনগর বাইতুস সালাম জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন, অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মালিক আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি। কথাটা কয়বার বলছি? তিনবার। মনে রাখবেন, এখানে একটা কথা বারবার যখন বলা হবে তো বুঝতে হবে এখানে একটা কিন্তু আছে, কারণ আছে। তো এখানে যারা বসছে আমরা সবাই খুশি তো? পিছনের বাইরে খুশি নি? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আপনারা খুশি হয়ে থাকেন, এটা কি মাহফিল, জান্নাতের বাগান, কি বলেন? প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে না নাই? আর বিশেষ করে কোরআন হাদিসের মজলিস যেখানে হয়, এটা একটা আদব আছে, কি বলেন, আছে না নাই? কারণ আমাদের একটা চিরশত্রু আছে, শত্রুটার নাম কি? শয়তান। তো হে তো আমাদেরকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে নাকি উৎসাহিত করবে, নাকি আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাতে যাবে? তো তাকে কি কাছে বসানো যাবে? যদি তাকে কাছে বসাইতে না চান, তাকে যদি শত্রু মনে করে থাকেন, তাই একটু মেহেরবানি করে কষ্ট না নিয়ে সামনের দিকে আগায় বসেন। মাহফিলের একটা আদব আছে, কোরআন হাদিসের মজলিসের একটা আদব আছে, একটু আগায় বসেন, জি মহাব্বতের সাথে একটু আগান, মনে কষ্ট নিয়েন না। এটা মাহফিল, কোরআন হাদিসের মজলিস। আর আমি কৃষ্ণনগর গ্রামবাসী সকল যুবক ভাই বাবাদেরকে, মুসলমান ভাই বাবাদেরকে বলবো, রাস্তাঘাটে অনেকে দাঁড়ায় আছেন, আমি দেখছি অনেকে আছেন, এই যে যারা আছেন আসেন, ভিতরে আসেন, যারা বাহিরে আছেন সকলে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের যুবকরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করে আজকের এই প্যান্ডেলটা সাজাইছে এবং আপনাদের জন্য একটু মেহমানদারিরও ব্যবস্থা করছে। ইনশাআল্লাহ দোয়ার পরে আপনাদেরকে মেহমানদারি করা হবে। তো যারা বাহিরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই মজমাটা আল্লাহর কাছে বড় দামি। গত পরশুদিন একটা হাদিস পড়ছি, আপনার হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে যে আপনি ওই সাহাবীদের মজমার মধ্যে যান, ওইখানের মধ্যে তাদেরকে সুসংবাদ দেন যে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব গেলেন, গিয়ে তাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এখানে একত্রিত হইছো কেন? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে একত্রিত হইছি আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ। কেন একত্রিত হইছো? বলে আল্লাহর বরত্বের কথা বলতেছি, আল্লাহর সম্মান নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ রাসূল বলে, তোমরা কি সত্যি আল্লাহকে খুশি করার জন্য বসছো এখানে? বলে, হ্যাঁ, আমরা সত্যি আল্লাহকে খুশি করার জন্য বসছি। আল্লাহ রাসূল বলে, খুদার কসম, আল্লাহর কসম করে বলো, তোমরা কি আল্লাহকে খুশি করার জন্য এখানে বসছো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর কসম, আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এখানে একত্রিত হইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, তোমাদের এই বসাটাকে আমার আল্লাহ কবুল করে তোমাদেরকে নিয়ে আকাশের ফেরেশতাদের সঙ্গে আল্লাহ গর্ব করতেছেন। তাহলে মজলিসটা কি? আল্লাহর বরত্বের আলোচনা যেখানে হয়, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়,
জিকির যেখানে হয় ওই মজলিসটাই আল্লাহর কাছে কেমন দামি। বলে দুনিয়ার মধ্যে যত বড় বড় মঞ্চ আছে, কোন মঞ্চের ব্যাপারে বলা হয় না জান্নাতের বাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যেখানে জান্নাতের বাগান দেখো ওই বাগানের মধ্যে বসে যাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজমার মধ্যে জিকির হয়, যে মজমার মধ্যে আল্লাহর বরত্বের কথা হয়, কোরআন হাদিস নিয়ে কথা হয়, ওই মজমাটাই হচ্ছে জান্নাতের বাগান। তাহলে মজমার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখানে বসলে ফায়দা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দাটা ওই মজমার মধ্যে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে এখানে শেষ নয়। বলে বান্দাটা যতক্ষণ এখানে বৈশা আল্লাহর বরত্বের কথা, কোরআন হাদিসের কথা, দ্বীনের কথা হবে, জিকির করবে, প্রত্যেকটা কথা বলার জন্য, শোনার জন্য, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ নেকি তার আমলনামায় লিখে দিবে। আর কি ফায়দা? বলে বান্দাটা যখন এই মজমা থেকে আখিরি মুনাজাত করে, তওবা করে, বান্দাটা যখন মজমাটা ত্যাগ করবে, একজন ফেরেশতা ওই মজমার পিছন থেকে, ওই মজমার গিট থেকে একজন ফেরেশতা ঘোষণা করে দিবে, বান্দারে এই মজমার মধ্যে আখিরি মুনাজাত করে বান্দা তুমি তওবা করে এই মজমা থেকে বাহির হইছো, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। এ বান্দা, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া এই মুহূর্তে তোমারে বেগুনাহ মাসুম বানায়া দিছে। এই মজমায় বসলে লাভ না লস? যারা বসছেন তারা কি লাভের মধ্যে আছেন না লসের মধ্যে? যারা বাইরে আছে তারা কি লাভ না লস? পুরা লস, পুরাটাই লস। অনেকে বাহিরে থেকে চিন্তা করতেছে শেষ মুহূর্তে তাবারক দিব, যে সময়টার মধ্যে বিরিয়ানি দিব, ওই সময়টার মধ্যে গিয়ে বসবো, বৈশা বিরিয়ানিটা লয়ে যাবো। এখন আছে না নাই? এরা চিন্তা করতেছে বিরিয়ানি খাবো। চিন্তা করেন না, আপনি আয়সা বসেন, বিরিয়ানি তো পাইবেন দুনিয়ার। আজকের এই মজমার শেষে বিরিয়ানি পাইবেন, এটা আপনার পেট ভরবে খাওয়ার পরে। হতে পারে এটা বরকতপূর্ণ একটা খাবারও হতে পারে, হয়তো এটা পেট ভরবে। আর যদি এই বিরিয়ানি নেওয়ার আগে আয়সা বসেন, এখানে বৈশা কিছু কথা শুনেন, তাহলে আপনার আখিরাতের জন্য একটা বড় অ্যামাউন্ট আল্লাহর ব্যাংকের মধ্যে জমা হয়ে যাবে। একটা বড় পুটলা, বিরিয়ানির পুটলা তো ছোট, কিন্তু আপনি যখন এখানে বৈশা উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনবেন, তো আখিরাতের যে একটা কামাই আছে, একটা বড় একটা পুটলা হয়ে যাবে। ওই পুটলাটা কিয়ামতের দিন আল্লাহ সামনে নিয়ে হাজির করে বলতে পারবেন, আল্লাহ কিচ্ছু নাই, আমল নামায় কিচ্ছু নাই, নামাজ রোজা কিচ্ছু নাই আল্লাহ। কিন্তু ওই কৃষ্ণনগর একটা মাহফিল হয়েছিল, এখানে উলামায়ে কেরাম আলোচনা করছিলেন, কোরআন হাদিসের আলোচনা করছিলেন, ওইখানে বসছিলাম, আলোচনা শুনছিলাম। আল্লাহ এই যে এটা নিয়ে আসছে, এটা রসিলে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কিনা পারে না? আল্লাহ কি? আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ বান্দার ওসিলা বিচারবে কিয়ামতে। সম্মানিত হাজিরি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা হজ্জের প্রথম আয়াত কানা তেলাওয়াত করেছি। আবার সূরা কাহফের শেষের আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। ইখলাসের সাথে আমলের নিয়তে আল্লাহ আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করুন। শুকর বলি আমিন। আমার তিলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আমার আগে যিনি আলোচনা করে গেছেন বন্ধুবর হাফেজ মাওলানা শাহপরান আহমদ নুরি, চমৎকার আলোচনা করে গেছেন। আলোচনার প্রথম দিক থেকে আলোচনার প্রথমে কি আলোচনা করছিলেন স্মরণ আসেনি? আলোচনা স্মরণ না লাগলে এখানে বৈশাল, এখানে বসছেন, কিছু শিখবেন। হুজুররা কি আলোচনা করে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে বসেন। সারাদিন আলোচনা শুনলেন, সারা রাত আলোচনা শুনলেন, সারা রাত আলোচনা শুনছে, বক্তা টাইন্না মাইন্না একবারে কাট করে ফেলাই দিছে। সকালবেলা
ছাত্রলীগে বলতেছে নুরি সাহেব যে একটা আলোচনা দিছে, আলোচনা কইরে একবারে মাঠের মধ্যে হুলি ফালাই দিছে। জিগা ভাই কি কইছে, ওইটা তো মনে নাই, ঠিক না? ঠিক কিনা জোরে বলেন। মানে শাস্ত্র পয়সা আলোচনা কি যে করছে, একবারে মাঠের মধ্যে কাট করে লেছে আলোচনা করতে করতে। একবার আজকে কিও এত আলোচনা, এত সুন্দর আলোচনা করছে, তা আলোচনা কিতা কইছে কো না, ওইটা তো মনে নাই। আছে না নাই? এই নিয়তে বসেন না, আল্লাহর রাস্তায় বসেন, সুন্দরভাবে বসেন, আমলের নিয়তে কথাগুলো শুনেন। তো আমার আগে যিনি আলোচনা করছেন বন্ধুবর শাহপুরান আহমদ নুরি, তিনি আলোচনা করছিলেন, প্রথম আলোচনার শুরুতে আলোচনা করছিলেন কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে, কেমন ভয়াবহ অবস্থা হবে। এই আমার তিলাওয়াতকৃত সূরা হজ্জের এই আয়াতের মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানের দৃশ্যটা আমাদের চোখের সামনে আল্লাহ বাসায় একটু মনের কান লাগিয়ে শুনবেন, দেখেন আলোচনা আল্লাহ কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, সমস্ত মানুষকে আল্লাহ ডাকছেন। এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলছে, মুসলমানদেরকে বলে না, শুধু মুসলমানকে বলে নাই, সমস্ত মানুষকে ডাক দিল। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমাদের রবকে ভয় করো। বলেন কাকে ভয় করতে হবে? এই ভয় করবেন কাকে? মুসলমান কাকে? দুনিয়ার কোন নেতা বেতারা আমরা ভয় পাই না, দুনিয়ার কোনো কিছু আমরা ভয় পাই না। ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? এই আল্লাহর নাম নিলে লস আছে, জোরে বলেন কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ ভয় করো আমি আল্লাহকে, রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই দিনের কথা স্মরণ করো, যে দিনটা হবে বড় ভয়ঙ্কর, বড় কঠিন, বড় কঠিন দিন হবে রে মুসলমান। কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে সেই দিনটা অবস্থা কেমন হবে একটু চিন্তা করে, একটু মনের কান লাগায় মুসলমান শুনেন। এই পর্দার আড়ালের মা, এরে ভাই বাবা, যারা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন সকলে একটু কানটা কারা করায় দেন রে মুসলমান, দিলটারে নরম করে দে, তাকায় দেখেন আমার মালিক ডাক দিয়ে কি বলে রে মুসলমান। আল্লাহ ডাক দিয়ে বলে রে মুসলমান ওই দিনটাকে ভয় করো। কেমন ভয় করবা? অবস্থাটা কেমন হবে ওই দিন? কঠিন অবস্থা হবে, কঠিন অবস্থা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ ডাক দিয়ে বলে ওই দিন কেমন হবে? ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। বড় ভয়ঙ্কর অবস্থা, বড় ভয়ঙ্কর অবস্থা রে মুসলমান। আল্লাহ ডাক দিয়ে বলেন কেমন অবস্থা হবে? ইসরাফিলকে আল্লাহ ডাক দিবে, ইসরাফিল তোমার কাজ তুমি শুরু করে দাও। এবার কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। ইসরাফিল তার কাজ শুরু করে দিবে, সিংহার মধ্যে ফুৎকার দিবে, ফুৎকার দিবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আসমানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, তুলার মতো পাহাড় গুলা উঠতে থাকবে, উঠতে থাকবে। মানুষগুলা কবর ফেটে মানুষগুলা টাস 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 করে দাঁড়াবে, টাস টাস করে মানুষগুলা দাঁড়াবে, কবর থেকে দাঁড়ায় যাবে। আল্লাহ বলে ওই দিনের ভয়ঙ্কর অবস্থা দেখে এ মুসলমান মনের কান লাগায় শুনে
আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিনের ভয়ঙ্কর অবস্থা দেখে একটা মা তার দুধের শিশুটা তার বুকের মধ্যে স্তনের মধ্যে দুধ পান করবে বুকের মধ্যে লাগায়। শিশুটা তার মুখটাকে মায়ের বুকের মধ্যে লাগায় দুধ পান করতেছে। এমন মুহূর্তে ইসরাফিল সিংহায় ফুৎকার মারছে, আর এত বিকট আওয়াজ, অবস্থা বড় ভয়ঙ্কর। ওই দিন মায়ের স্তনের মধ্যে সন্তানটা দুধ পান করবে, এমন কঠিন অবস্থা দেখিয়া মা তার সন্তানের কথাটা ভুলে যাবে, মা সন্তানের কথা স্মরণ থাকবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনের কান লাগায়া শুনো রে মুসলমান, সেদিন মা তার সন্তানটাকে এত মহাব্বত করে সন্তানটা দুনিয়ার মধ্যে একটু অসুস্থ হয়ে গেলে, সন্তানটা দুনিয়াতে একটু অসুস্থ হয়ে গেলে ওই সন্তানটার জন্য মা দুনিয়ার সবকিছু ছাইরা দেয়, আল্লাহর কাছে বৈশা কাল্লা করে আর বলে মালিক আবার এই সন্তানটা আজকে 3 দিন যাবত অসুস্থ, কিচ্ছু মুখে দেয় না। এই মায়ের দরদ সন্তানের প্রতি আছে না নাই? এ মুসলমান জুড়ে বলেন, মায়ের দরদ সন্তানের প্রতি কম না বেশি? একটা মা তার সন্তানটাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, সন্তানটা অসুস্থ হয়ে গেলে মা তার নাওয়া খাওয়া ছাইরা দেয়, মা খানা খায় না, মা টেনশন সন্তানটাকে নিয়ে দৌড়াদৌড়ি করে বাবাকে ডাক দিয়ে বলে, সন্তানের বাবারে, সন্তানের বাবা, সন্তানটা অসুস্থ, আমি মায়ের পেটের মধ্যে খাবার যায় না, আমার সন্তানটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে, আমি মা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ওই মা এত মোহাব্বত করে সন্তানটাকে, এই সন্তানটা অসুস্থ হয়ে গেলে মা তার বিছানার পাশে বসে কান্না করে আর বলে, মালিক আমার সন্তানটা আজকে 3 দিন 4 দিন 5 দিন যাবত কোনো খাবার খায় না রে আল্লাহ, আল্লাহ সন্তানটা বড় অসুস্থ, আল্লাহ আমার সন্তানটা সুস্থ হইতে হলে যদি আমি মা অসুস্থ হইতে হয়, ও আল্লাহ আমাকে তুমি অসুস্থ করে দাও, তারপর আমার সন্তানটাকে সুস্থ করে দাও। মা বলে কিনা বলে না? এ মুসলমান, মায়ের দিলের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? এই সন্তানটা দুঃখিনী মা সন্তানটাকে মুখের মধ্যে লাগায় রাখছে, সন্তানটা দুধ পান করতেছে, এমন মুহূর্তে ইসরাফিল সিংহায় ফুৎকার মারছে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দুধের সন্তানটা মায়ের স্তনের মধ্যে দুধ খাবে, আর ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে, মা তার সন্তানের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। এমন কঠিন মুহূর্ত হবে। আল্লাহ বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ ডাক দিয়ে বলে, একটা হামেলা মা তার পেটের মধ্যে 10 মাস 10 দিনের গর্ভে একটা সন্তান থাকবে, সন্তান, ওই সন্তানটা ওই দিন কঠিন মুহূর্তে প্রসব করে ফেলবে, মা বলতেও পারবে না, এমন কঠিন অবস্থা হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন না আপনারা, মা দুনিয়াতে সন্তানটাকে আনতে গেলে কষ্ট হয় কিনা হয় না? এ পুরুষরা তোমরা কি বুঝবারে মানুষ? এরে মুসলমান ইমানদার, একটা মহিলা সন্তানটাকে প্রসব করতে গিয়ে যে কি পরিমাণ কষ্ট করে, এটা কোনো পুরুষ বলতে পারবে না কেমন কষ্ট করে। বলে একটা মহিলার একটা প্রসব ব্যথা যদি 40টা পুরুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, 40টা পুরুষ ওই একটা মায়ের প্রসব ব্যথা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করবে। এমন কঠিন একটা অবস্থা। একটা মা তার সন্তানটাকে
দুনিয়ার বুকে আনতে গিয়া ওই মা কত প্রসব ব্যথা সহ্য করে রে মুসলমান। মাটা যখন সন্তানটা প্রসব হবে, দুনিয়াতে আসবে, এমন সময় পাড়া প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, রে বন্ধুরা, বান্ধবরা, তোমরা কোথায়? এ আমার মা, ও মুসলমান গো, ওই মহিলাটা প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, ওই মহিলাটা সেই দিন পাড়া প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, এরে পাড়া প্রতিবেশী, আমার বান্ধবীরা, তোরা কোথায়? এদিকে আমি আর বাঁচবো না, আমার তো যে ব্যথা শুরু হয়েছে, আমি আর বাঁচবো না, আমারে তোরা বিদায় দে, আমি আর দুনিয়াতে বাঁচবো না। সন্তানটাকে দুনিয়াতে আনতে গিয়া মা কান্না করে সেই দিন স্বামীকে ডাক দিয়ে বলে, ও আদরের স্বামী, কত কষ্ট আপনাকে দিয়েছি, আজকে আমার যে ব্যথা শুরু হয়েছে, আমি আর বাঁচবো না, আমাকে আপনি ক্ষমা করে দিয়ে। শ্বশুরকে ডাক দেয়, শাশুড়িকে ডাক দেয়, মা বাবাকে ডাক দিয়ে বলে, আমাকে বিদায় দে, আমি আর বাঁচবো না, আমারে বিদায় দে। সেই দিন সকলের কাছ থেকে মা বিদায় নেয়। মা বিদায় নেয় আর ডাক দিয়ে বলে, আমার যে ব্যথা শুরু হয়েছে, আমি আর বাঁচবো না। ওই দিন মা সন্তানটাকে প্রসব করতে গিয়া, মা তার সন্তানটাকে প্রসব করতে গিয়া সন্তানটা দুনিয়ার মুখ দেখবে বলে মা সেই দিন চিৎকার করে কান্না করে আর বলে, আমি আর পারতেছি না, সহ্য করতে পারতেছি না, আমি মনে হয় মারা যাব, আমারে তোরা বিদায় দে, বিদায় দে। এমন ব্যথা শুরু হয় সেই দিন, তার ব্যথায় পাড়া প্রতিবেশীরা দৌড়ায় আসে আর বলে, কি হয়েছে রে? বলে, তার সন্তান দুনিয়াতে আসতেছে, সেই ব্যথা সহ্য করতে না পেরে কান্না করতেছে। সেই দিন মায়ের সেই কষ্টের মুহূর্ত মা বলতে পারে না। আল্লাহ বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসলমান, সেই দিনের অবস্থাটা কেমন হবে একটু মনের কান লাগায় শুনো, দিলটাকে নরম করিয়া দেন রে মুসলমান। সেই দিনের কথাটা একটু চিন্তা করেন, চক্ষু দুইটা বন্ধ করে একটু মুরাকাবা করে দেখেন, সেই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, সেই দিন যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিন যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, আল্লাহ বলেন, গর্ভধারিণী মা ওই দিনের কঠিন অবস্থা দেখিয়া সন্তানটা প্রসব হয়ে যাবে, মা বলতে পারবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার চিন্তা করেন সেই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন গর্ভধারিণী মা সন্তানটা প্রসব করবে, মা বলতে পারবে না। সন্তান তার প্রসবের রাস্তা দিয়ে বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, মা বলতেও পারবে না, কারণ মায়ের তো ওই দিকে খেয়াল নাই, সন্তান যে দুনিয়াতে আসতেছে ওই দিকে খেয়াল নাই। সেই দিন মা চিন্তা করবে, তো ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ ডাক দিয়ে বলবে, মানুষগুলা সেই দিন পাগলের মতো, উন্মাদের মতো ছুটাছুটি করবে। মানুষগুলা আওলাকে সে পাগল বেশে ছুটাছুটি করবে। সেই দিনের অবস্থা এমন হবে, ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলা পাগলের মতো থাকবে, ওয়ামা হুম বিসুকারা, আসলে কিন্তু তারা পাগল না। বলে, কেন তারা পাগলের মতো ছুটাছুটি করবে? সেই দিনের অবস্থা হবে ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর রে মুসলমান? আল্লাহ মাতার অর্ধ হাত উপরে সূর্যটাকে নিয়ে আসবে, সূর্যের যে কয়টা মুখ উপরের দিকে আছে ওইগুলা নিচের দিকে দিয়ে দিবে, পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামা, চতুর্দিক থেকে গরম আর গরম। হে মুসলমান, কেমনে সহ্য করবে সেই দিন? আজকে দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারো না রে মুসলমান,
দুনিয়ার সামান্য রোদের তাপ তুমি সহ্য করতে পারো না। তাকায়া দেখো না সূর্যটা, সেই মাথার কত হাত উপরে আজকে সূর্যটা, এত উপর থেকে একটা মুখ দুনিয়ার দিকে দেওয়া, ওই মুখটা সরাসরি আলো জমিনের মধ্যে ছাড়ে না। আল্লাহ ডাক দিয়ে বলে, রে সূর্য, সরাসরি আলো আমি দুনিয়ার মধ্যে দিব না, কারণ আমার বান্দাটা বড় দুর্বল, আমার বান্দা সহ্য করতে পারবে না, বান্দার চামড়া বড় নরম, আমার বান্দার মাথাটা গরম হয়ে যাবে, আমার বান্দা সহ্য করতে পারবে না। বলে সরাসরি আলোটা দেয় না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতার দল, সূর্যের মুখের মধ্যে একটা আবরণ বিছায়া দাও। আবরণ, পাতলা একটা আবরণ বিছায়া দিছে, ওই আবরণটা ভেদ করে সূর্যটা আলো দিয়ে দুনিয়ার মধ্যে আসে। তাও যে আবরণটা ভেদ করে আসে, সেই পাওয়ারফুল আলোটা কিন্তু দুনিয়ার মুখে আসে না। আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতার দল, আমার বান্দাটা বড় দুর্বল, ওই তাপ বান্দা সহ্য করতে পারবে না। এ ফেরেশতার দল, যাও যাও, প্রত্যেক দিন ওই সূর্যের মুখের মধ্যে 70,000 ফেরেশতা পানি ঢালতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই আলোটা সরাসরি দুনিয়াতে আসে না, তারপরেও বান্দা ওই তাপটা সহ্য করতে পারি না। সেই দিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন সূর্যটা সেই একটা মুখ জমিনের দিকে তাকবে না। না, বলে আল্লাহ সূর্যের যে কয়টা মুখ সৃষ্টি করেছে, সবগুলা মুখ জমিনের দিকে তাকায় দিয়ে, সেই দিন জমিনের দিকে সবগুলা মুখ থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে সূর্য, তোর মধ্যে যত পাওয়ার আছে সমস্ত পাওয়ার তুই ডাইলা দে, সমস্ত পাওয়ার তুই জমিনের মধ্যে ডাইলা দে। সূর্যের সমস্ত তাপ সেই দিন জমিনের মধ্যে দিয়ে দিবি রে মুসলমান। ওই যে মাথার উপরে সূর্যটা, আজকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা, ওই সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। ওই সূর্যটা সেই দিন সমস্ত তাপ ছাইরা দিবে, বান্দাগুলা গরম আর সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, তো পাগলের মতো ছোটাছুটি করবে। ওয়ামা হুম বিসুকারা, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বড় ভয়ঙ্কর অবস্থা হবে, কঠিন অবস্থা হবে। সেই দিনের কথা বান্দা তুমি চিন্তা করো। সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সেই দিন আমি 7 শ্রেণীর লোককে আমার আরশের নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। সেই দিন কোনো ছায়া থাকবে না। দুনিয়ার এই যে এত বড় বড় অট্টালিকা দেখতেছেন, বড় বড় বিল্ডিং দেখতেছেন, কিচ্ছু থাকবে না। বড় বড় গাছপালা কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সেই দিন একমাত্র থাকবে আল্লাহর আরশের ছায়া, এছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ বলে, 7 শ্রেণীর লোককে আমি আল্লাহ আরশের নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আমাদেরকে বলে শোনাইতেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কঠিন মুহূর্ত হবে, সেই দিন আল্লাহ 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। 7 শ্রেণীর লোকের মধ্যে এক প্রকার লোক হচ্ছেন আল ইমামুল আদিল। এক প্রকার, প্রথম প্রকার লোক হচ্ছে ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। ন্যায় পরায়ণ বাদশাহকে আল্লাহর আরশের নিচে জায়গা। ন্যায় পরায়ণ বাদশাহ, এ মুসলমান, ন্যায় পরায়ণ বাদশাহকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। এখানে ইমামুল আদিল বলছে, ইমাম অর্থাৎ নেতা, ইমাম মানে বাদশাহ, আদিল ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ বাদশাহকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। ন্যায়পরায়ণ কেমন ন্যায়পরায়ণ হতে হবে? এ মুসলমান, এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আল্লাহ তো বলছেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, এখানে আমাদের কোনো কর্তৃত্ব নাই, আমাদের এখানে কোনো কথা নাই। এখানে যাদেরকে আল্লাহ বলছে তারা হচ্ছে রাজা বাদশাহ। আল্লাহ রাজা বাদশার কথা বলছে না রে মুসলমান, না।
ন্যায়পরায়ণ বিচারকের কথা বলে, ন্যায়পরায়ণ বাদশার কথা বলে, ন্যায়পরায়ণ নেতার কথা বলে, ন্যায়পরায়ণ পরিবারের কর্তার কথা বলে। এ মুসলমান, মনের কান লাগায়া শুনেন, মনের কান লাগায়া শুনেন। আপনি যদি ন্যায়পরায়ণ হন, আপনি কোনো কিছু, আপনার অধীনে কেউ নাই, আপনার অধীনে কোনো মানুষ নাই, আপনার অধীনে কোনো কিছু নাই, কোনো দায়িত্ব নাই, তারপরে আপনি ন্যায়পরায়ণ হতে হবে। বলে আপনার যে পুরাটা জিসিম আছে, পুরাটা দেহ আছে, ওই দেহটার সঙ্গে ন্যায় বিচার করতে হবে। যদি দেহের সঙ্গে যদি আপনি অন্যায় করেন, সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অন্যায়কারী জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনার আল্লাহ বলেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আপনি একটা রাষ্ট্রের পরিচালক, তো আপনাকে ন্যায় পরিচালক হতে হবে, ন্যায় বিচার করতে হবে, অন্যায় করা যাবে না। আপনি একটা জেলার, আপনি একটা বিভাগের পরিচালক, একটা বিভাগের নেতা, তো এই বিভাগটার মধ্যে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, অন্যায় করা যাবে। আপনি একটা জেলা বা একটা থানার অভিভাবক বলে আপনি সেখানে ন্যায় বিচার করবেন। আপনি একটা ইউনিয়নের অভিভাবক বলে এই ইউনিয়নের মধ্যে আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। আপনি একটা ওয়ার্ডের অভিভাবক বলে ওয়ার্ডের মধ্যে আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। আপনি আপনার মহল্লার সর্দার বলে আপনার উপরে ন্যায় বিচার করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আপনি আপনার ফ্যামিলি, আপনার ঘরের মধ্যে আপনি কর্তা, আপনার ঘরের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আরশের নিচে যদি জায়গা পাইতে চাও রে মুসলমান, ইমামুল আদিল, এক নম্বর তুমি ন্যায়পরায়ণ বাদশা হতে হবে, ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচারক হলে বান্দা তুমি সেই দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবা। সেই দিন কঠিন মুহূর্ত হয়ে যাবে রে মুসলমান। ওই কঠিন দিনে আল্লাহর আরশের নিচে যদি জায়গা পাইতে চাও, তাহলে বান্দা তুমি ন্যায়পরায়ণ বাদশা হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ন্যায় বিচারক হতে হবে। ন্যায়টা আপনাকে করতে হবে, অন্যায় করা যাবে না, অন্যায় করা যাবে না। সেই দিন আল্লাহর আরশের নিচে আপনাকে জায়গা পাইতে হলে ন্যায়পরায়ণ হতে হবে। আল্লাহ বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। দুই নম্বর, ওই সমস্ত যুবক আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবেন, যেই সমস্ত যুবকরা যৌবনকালটাকে আমার আল্লাহর জন্য ব্যয় করবে। বলেন কার জন্য ব্যয় করবে? এই যুবক ভাইরা আওয়াজ দিয়া বলেন কার জন্য? যুবক চিল্লায় বলো কার জন্য? এই যৌবনকালটা যুবক ভাই বড় মহাব্বত করি রে যুবক তোমাদেরকে। আমিও তোমার মতো একটা যুবক সন্তান। এই যুবক, আমারও মনে চাই তোমার মতো স্টাইল করে করে আমি রাস্তায় চলি। যুবক রে, রাসূলের সুন্নতটা যখন তোমার মধ্যে নিয়ে আসবা, তোমার বডির মধ্যে যখন রাসূলের সুন্নত ফিটিং করবে রে মুসলমান, এই যুবক তুমি দেখো না, একটু রাসূলের সুন্নতটাকে আঁকড়ে ধরে দেখো না, কত শান্তি লাগে। আল্লাহ বলেন সেই দিন আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবে যে সমস্ত যুবক তার যৌবনকালটা আমার আল্লাহর জন্য ব্যয় করছে। বলে কৃষ্ণনগরের যুবকদেরকে আল্লাহ সেই দিন আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবে, কারণ তারা আজকে পারতো এখানে একটা গানের আয়োজন করতে, পারতো কিনা? এই যুবক জুড়ে বলেন পারতো কিনা? এখানে একটা গানের আয়োজন হইতে পারতো কিনা? কিন্তু না, যুবকরা আজকে গানের আয়োজন করে না। যুবকরা আজকে চিন্তা করছে আমার এলাকার মুসলমানরা গানের দিকে ধাবিত হইতেছে, আমার এলাকার মুসলমানরা গুনার দিকে যাইতেছে। ওই মুসলমানদেরকে আমরা যুবকরা যদি একটা আয়োজন করে তাদেরকে দিনের দাওয়াত দিতে পারি, হতে পারে দিনের দাওয়াতের মাধ্যমে তারা গান থেকে ফিরা দিনের পথে আসতে পারে কিনা? পারে না। এই যুবকরা পারতো আজকে গানের আয়োজন করতো, কিন্তু করে নাই, কারণ তারা চিন্তা করছে গান এটা জায়েজ না হারাম। কথা বলেন ঠিক কিনা? গান হারাম, অতএব গান করা যাবে না। কি কাজ করলে মানুষকে দিনের পথে আনা যায়? তো যুবকরা চিন্তা করছে একটা কোরআন হাদিসের মাহফিল দিয়ে দিই। ওই যুবকরা মাহফিল দিছে। শুনছি এখানে আসার পরে একটা দুঃখজনক ঘটনা শুনছি। গতকাল মনে হয় আপনাদের এই হাই স্কুল মাঠে গান হয়েছে, শিল্পীরা গান করছে। এটা মনে হয় মাধবপুরের মধ্যে প্রথম কলেজ মাঠে বলে গান হয়েছে।
আমরা কিন্তু আমি এই মাধবপুরে পড়াশোনা করছি। এই যে আমার উস্তাদ এখানে বসা আছে, দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে আমার জিন্দেগির কিতাবখানার পড়া, আমার জিন্দেগির পড়াশোনা কিতাবখানার পড়া এখান থেকে শুরু। এর আগে যিনি বয়ান করে গেছেন শাহপরান আহমদ নুরি সাহেব, আমরা একসঙ্গে সাথী ভাই বন্ধুবর। উস্তাদ যে এখানে বসা আছে, আমরা এই মাদ্রাসারই সন্তান। তো এই এলাকার মধ্যে এত সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই এলাকার মুসলমান, দিন প্রিয় মুসলমান, বড় কষ্ট লাগছে যে মাধবপুরের মধ্যে দিন প্রিয় মুসলমান থাকতে, ইসলাম প্রিয় মুসলমান থাকতে, এই মাধবপুরের মধ্যে নর্তকী আইনা এখানে গান বাজনা করে, এটা বড় কষ্টের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোমার দ্বারা সম্ভব এইগুলা রুখে দাঁড়ানোর জন্য। যুবক বৃদ্ধরা এগুলা করা সম্ভব না, তাদের শক্তি কুলাবে না। যুবক, তুমি যদি উঠে দাঁড়াও তাহলে ইসলামের বিজয় আসবেই আসবে, নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাকে রুখে দাঁড়াইতে হবে। তোমাকে দ্বীনের জন্য তোমার জীবনকে খালিদ বিন ওয়ালিদের মতো তুমি কুরবান করে দাও। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। সুবহানাল্লাহ। যুবক, তৈরি আছো তো ইনশাআল্লাহ? সামনে যখন কোন এমন এই এলাকার মধ্যে যদি কোনো পাপাচার ঢুকতে চায়, তাহলে যুবক তুমি হাত মুষ্টি করে দাঁড়া যাবার বলবা, আমাদের জীবন থাকতে, জান থাকতে মাধবপুরের জমিনে কোনো নাস্তিক আর কোনো শিল্পী দিয়ে, নর্তকী দিয়ে গান বাজাবার কথা বলেন ঠিক কিনা? যুবক, তৈরি হও, তোমার দ্বারা সম্ভব। একটা যুবক, কিছু যুবক যদি চায় তো তাদের দ্বারা যে কোনো কাজ করতে সম্ভব। এখন এটা দিনের কাজ হোক আর দুনিয়ার কাজ হোক। একটা বৃদ্ধকে যদি আপনি বলেন যে এই আপনাদের এই রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এক মনে একটা পূজা দিয়ে দেন, মাথার মধ্যে পারবো? পারতো না। আর একটা যুবককে যদি বলেন, কিরে বাজান, আমার এই পূজাটা এক মন দানের একটা পূজা নিতে পারতেছি না, তুই নিয়ে দে। হ্যাঁ, মাথা তুলে একটা দর্জি দিব, কারণ হ্যাঁ শক্তি বেশি, ঠিক কিনা? হ্যাঁ দ্বারা সম্ভব, এক মন না 2 মন দিলেও পারবে এমন যুবক আছে না নাই? অতএব যুবকের দ্বারা সম্ভব। এই তাকায় দেখো, ইতিহাস দেখো, যুবকদের দ্বারা ইসলামের উপকার হয়েছে সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা দূরে যাওয়ার দরকার নাই। আমার বাংলাদেশের অবস্থা এটা দেখেন, বাংলাদেশের অবস্থা দেখেন, দূরে যাওয়ার দরকার নাই। এত কিছু চলতেছে, এত আন্দোলন, এত কিছু চলতেছে না, কিচ্ছু করা যায় না। যখনই যুবক ছাত্র সমাজ দাঁড়াইছে, তো এই দেশ থেকে সেই জালেম বাদশা পলাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমিও দাঁড়াও, ইসলামের দুশমনদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য তুমি দাঁড়াও। ইসলামের দুশমন এই দেশের মধ্যে আর থাকবে না। যদি তোমার জীবনটা আল্লাহর জন্য কুরবান করতে পারো, তোমার জীবনটাকে যদি দ্বীনের জন্য দিতে পারো, আল্লাহ বলেন ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে যুবক তার জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করছে, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছে, ওই যুবককে আল্লাহর আরশের নিচে আল্লাহ মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচের মেহমান হওয়া মনটা চাইনিও, সবার চায়। হাতটা তুলেনছো দেখি, নারা দেন, নারা দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। মুসলমান, তাহলে আল্লাহর আরশের নিচে জায়গা পাইতে হলে যুবক যৌবনকালটা কার কাজে ব্যয় করতে হবে? জোরে বলেন, আল্লাহর কাজে যৌবনকালটা ব্যয় করতে হবে। বলে হুজুর, এই বয়সটা কি আল্লাহর দেওয়ার বয়স? আল্লাহর দেওয়ার বয়স হয়েছে বুড়া কাল। হ্যাঁ, বুড়া বয়সে যখন বয়সটা হইব, ঘর থেকে বাড়িতে তার না কোনো বেডি আমার ফেল চাইতো না, তখন গিয়ে সে আল্লাহর গর্ব হইবে, আল্লাহ বিল্লাহ করুন না। এখন আছে না নাই? এই যুবক ভাই, একটু মনের কান লাগে শুনে বলেন তো দেখি, আপনার মতো যুবক এই এলাকার মধ্যে আপনার বন্ধু ছিল, একসঙ্গে পড়াশোনা করছেন, একসঙ্গে খাইছেন, একসঙ্গে খেলাধুলা করছেন, কিন্তু আপনি দুনিয়াতে আছেন, আপনার বন্ধুটা দুনিয়াতে নাই, এমন যুবক আছে না নাই? জুড়ে বলেন।
আপনি যে চিন্তা করতেছেন আজকে আমি যুবক আছি, আজকে আমার চেহারা সুন্দর, এই পলিটেকনিকের কাজ দিয়ে হাঁটলে মেয়েরা আমার চেহারার দিকে তাকায়া থাকে, হ্যাঁ, যদি এই বয়সটা এই সময়টা এনজয় করব আর বৃদ্ধকালে গিয়ে ইবাদত বন্দি করব, বলেন মুখের মধ্যে হাত দিয়া যে হুজুর আমি বৃদ্ধকাল পর্যন্ত হায়াত পাবো, কোনো সমস্যা নাই, বৃদ্ধকালে ইবাদত করবো, এমন গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? একজন দাঁড়ান তো দেখি বাপের বেটা হইলে যে হুজুর আমি আছি, আমি পারবো। পারবেননি? ফেরাউন বলছিলেন আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় খোদা আর নাই। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় খোদা নাই। আল্লাহ তারে 40 বছর পর্যন্ত সর্দি কাশিও দেয় নাই। কিন্তু এই ফেরাউনের ধ্বংস হইছে না? হইছে না? কিভাবে হইছে? আল্লাহ বলে ফেরাউন তুই তোরে খোদা দাবি করছস, যত বড় খোদা তুই তোরে দাবি করছস, তেমন ভাবে নিম্ন আকারের মৃত্যু, তেমন নিম্ন মানের নির্যাতন দিয়ে আমি আল্লাহ তোরে ধ্বংস করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ফেরাউন তুই কইছস আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ সেই ওই নীল নদের ফেক কাওয়ায়া তারপরে তোরে আমি মারছি। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন রে আল্লাহ ফেক কাওয়ায়া মারছে। এমন এমন দাপটশালী সম্রাট ছিলেন, এমন দাপটশালী রাজা ছিলেন। আনা রব্বুকুমুল আলা বলছে, আল্লাহ বলে তোর লাশটা আমি গলাইব না, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে জাদুঘরের মধ্যে রাখবো, একটা পোকা মাকড়ও তোর লাশকে ঘৃণা করে তোর লাশের মধ্যে মুখ লাগাইবে না। কথা বলেন ঠিক কিনা? পোকা মাকড় পর্যন্ত ওই লাশটাকে ঘৃণা করে মুখ দেয় না। এত ঘৃণ্য একটা মানুষ। সাদ্দাত বলছিল আমি জান্নাত, আল্লাহর জান্নাতে আমি যাব না। নাউজুবিল্লাহ বলে সাদ্দাত বলে আমি আল্লাহর জান্নাতে যাব না। সাদ্দাত জান্নাত বানাইছে বড় চমৎকার করে, বড় চমৎকার করে, এত সুন্দর জান্নাত। সাদ্দাত যখন জান্নাত বানাইছে সব কিছু জান্নাতের মধ্যে দিছে, এমন কিছু বাকি নাই দুনিয়ার যে দিছে না। এয়ার কন্ডিশন লাগাইছে। আল্লাহ কইছে জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, ওয়া আনহারুম মিন খামরি লাযযাতিল লিশ-শারিবিন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ কইছে জান্নাতটা এত সুন্দর হবে, জান্নাতের তলদেশ দিয়া 4টা নহর থাকবে। কেমন নহর? একটা বিশুদ্ধ পানির নহর, একটা বিশুদ্ধ দুধের নহর, একটা বিশুদ্ধ মধুর নহর, আরেকটা থাকবে মদের নহর। মদ লৌজরিটা কিতা কইলেন? জান্নাতের মধ্যে মদ থাকবো নি? হারে বান্দা হা, এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া আনহারুম মিন খামরি লাযযাতিল লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে একটা শরাব থাকবে, একটা মদের নহর থাকবে, যে নহরটা থেকে বান্দা যত পরিমাণে মনে চাই মদ পান করবে, বান্দার মাতলামি আসবে না। সুবহানাল্লাহ, মাতলামি আসবে না, বান্দা মদ খাইতেই থাকবে। দুনিয়া সামান্য একটু মদ খাইলে, একটু মদ খাইছে এক ডিফা খায়, সেরা ঘরের ভিতরে গেছে, দরজার মধ্যে কিল দিতেছে, এই দরজা খোল। দরজা খুলছে, বয় দরজা খুলছে, বয় দরজা খোলার পরে বয় রান্দায় ধরে মা কেমন আছো? আছে না নাই? দুনিয়ার সামান্য মদ খাইলে মাতলামি আসে। আল্লাহ বলে জান্নাতের মধ্যে যত পরিমাণে বান্দা তোমার মন চায়, বান্দা তুমি মদ খাও, আমি আল্লাহ তোমার মাথার মধ্যে এক বিন্দু পরিমাণ মাতলামিও দিব না। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা জান্নাতের মধ্যে আল্লাহ বলে পিওর দুধ, পিওর একদম খাঁটি দুধ থাকবে। আল্লাহ বলেন একটা দুধের নহর থাকবে। কেমন পিওর দুধ? এ মুসলমান, কৃষ্ণনগরের মুসলমান অনেক বাবারা আছেন, আপনারা গরু ফালেননি? দেশে গরু আছে না নাই? দেশে গাভী আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আপনি মনে করেন আপনার একটা গাভী আছে, গাভীটা থেকে আপনি দুধ দহন করে, আপনার গাভীটা 5 কেজি দুধ দেয়, একবারে পিওর। এই দুধটা দহন করে এটার মধ্যে আপনি ভেজাল মিশাইছেন। ভেজাল দুধ আছে না নাই? বাজারে গেলে দেখা যায় ভেজাল দুধের কারবার। আরে কৃষক চাষি, যে ব্যক্তিটা গাভী পালে, দুধ দহন করে বাজারে বিক্রি করবে, গায়ে দুধ দিছে 3 কেজি, এর মধ্যে পানি মিশাইছে 2 কেজি, আছে না না? আল্লাহ বলে এ মুসলমান মনের কান লাগায় শুনেন, আপনার গাভীটা পিওর দুধ দিছে, মনে করেন আপনার গাভী 5 কেজি দুধ দিছে, এর মধ্যে পানি মিশাইছেন না। 5 কেজি দুধের মধ্যে আপনি কয় কেজি খাইতে পারবেন? কয় কেজি খাইতে পারবেন? আগেকার শুনছি মুরব্বীরা নাকি খাইছে 3-4 কেজি খাইছে, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, পেটের মিশিংয়ের যে অবস্থা, মনে করেন 250 গ্রাম দুধ খাইলে মনে পেটের ভিতরে গুড়গুড়ি শুরু হয়ে যায়, ভূমিকম্প। তারপরও মানলাম আপনার মিশিং ঠিক আছে,
আপনার পেটের ভিতরে মিসিং টিক, কিন্তু আপনার গাভীর সেই 5 কেজি দুধের মধ্যে সায়েন্স বলে, ডাক্তাররা বলে একটা মানুষ সর্বোচ্চ 1 থেকে 1.5 কেজি দুধ খাইতে, 1.5 কেজি দুধ বা 2 কেজি দুধের বেশি হয়ে গেলে এই মানুষটার আত্মীয়তা হবে টয়লেটের সাথে। কি এর সাথে? টয়লেটের সাথে। হুজুর চলে আসছে। তো যাই হোক, এই দুধ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা দুধের নহর দিবে। এই দুধ আপনি যত পরিমাণে খাবেন কোনো সমস্যা নাই, আপনার পেটের মধ্যে বিন্দু পরিমাণ সমস্যা হবে না। বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রেখে আলোচনা চলবে না। যতটুকু আলোচনা করছি আল্লাহ আমলের নিয়তে আলোচনাগুলো করার, শোনার, ইখলাসের সাথে করার, শোনার তৌফিক দান করুক। যেগুলো শুনছি